নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি সকালে বা বিকেলে বা রাতে যখন খুশি একটা ভালো জলখাবার বানিয়েছি। এতে আটাও নেই, ময়দাও নেই, শুধু ঘরে যদি এক বাটি মুড়ি থাকে তাহলেই কিন্তু আপনারা এরকম একটা সুস্বাস্থ্যকর জলখাবার বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য আমার লেগেছে হচ্ছে এক বাটি মুড়ি। মুড়ি দিয়েই আপনি কিন্তু বাড়ির সবার জন্য সুন্দর একটা জলখাবার বানাতে পারবেন। এরকম মুড়ি আপনার যেরকম মুড়ি থাকে ঘরে সেরকম মুড়ি নিয়ে নেবেন। আমার বাড়িতে মুড়ি খাওয়াটাই খুব কম হয়, কিন্তু এইভাবে খেলে অনেক মুড়ি কিন্তু একসাথে খাওয়া হয়ে যায়। এইবার মুড়িটাকে একটু পরিষ্কার জলে আমি ভালো করে এরকম আগে একটুখানি চটকে নেব। যদি বালি থাকে, মুড়িটা তো বালি দিয়ে ভাজা হয়, বালি থাকলে কিন্তু বালিটা এরকম জলে কিন্তু পড়ে যায়। তার জন্য আমি মুড়িগুলোকে একটুখানি ভালো করে জলের মধ্যে এরকম ডুবিয়ে দিচ্ছি। এরকম ডুবিয়ে দিচ্ছি যাতে মুড়িগুলো সব ডুবে যায়। আর মুড়িটাকে ঠিক এইভাবে 10 মিনিট আপনাকে ভিজিয়ে রাখতে হবে। মুড়িটাকে এরকম করে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আর এখানটা যেটা লাগবে সেটা হচ্ছে এর সাথে 1 কাপ সুজি, যে কোনো একটু মাপের এক বাটি নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। 1 কাপ সুজি নিয়েছি। সুজির সাথে আমি ঠিক ওই কাপেরই 1 কাপ নেব হচ্ছে জল। 1 কাপ সুজি, 1 কাপ জল, এর বেশি আর কিন্তু একটুও জল দেবেন না। সুজিটা আর মুড়িটাকে আমার কিন্তু 10 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখতে হবে। দেখুন, ঠিক এইভাবে করে আমি এটাকে এবার ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এটা দিয়ে খাওয়ার জন্য একটা আমি চাটনি বানাবো। সেই চাটনিটাও আপনাদের আমি শেয়ার করছি। আমি এখানটা 1 কাপ মতন বাদাম নিয়ে নিয়েছি, ভাজা বাদাম নিয়ে নিয়েছি। এখানটা একটু আদা, 4 কোয়া রসুন, আর পরিমাণ মতন এখানটা দিয়ে দেবো ঝালটা আপনার যেরকম ভালো লাগে বাড়ির সদস্য অনুযায়ী দেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। স্বাদের জন্য দিয়ে দেবো এখানটা হচ্ছে আমি নুন দেবো যতটুকু পরিমাণ স্বাদের জন্য, আমি 1 চামচের একটু কম দিয়েছি। আর এখানটা দিয়ে দেবো 1 চামচ মতন চিনি আপত্তি থাকলে গুড় দিয়ে দেবেন। ব্যাস, এটাকে আমি আগে একটুখানি শুকনো অবস্থায় আগে পিষে নেব। শুকনো অবস্থায় পিষে নেওয়ার পর দেখুন এরকম যে পাউডার হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। সেই তেঁতুল খোলা জলটা এর ভিতরে আমি দিয়ে দেবো। ব্যাস, এটা দিয়েও আমি কিন্তু একটা ভালো ফাইন পেস্ট তৈরি করে নেব। মিক্সিতে ভালো করে এটাকে ঘুরিয়ে নিলে দেখবেন একটা ভালো পেস্ট তৈরি হয়ে যাবে। ব্যাস, আমার রেডি হয়ে গেছে বাদামের এই পেস্টটা। এবার একটা বাটিতে আমি ঢেলে নেবো। আমার এটা একটু ঘন আছে, আপনার যদি ঘন ভালো লাগে আপনি ঘন খেতে পারেন, কিন্তু এটার সাথে একটু পাতলা করব আমি। তার জন্য দেখুন একটু ঘন আছে, আর একটু পাতলা করব। আমি মিক্সির জারটাকে ধুয়ে এখানটা প্রায় 1/2 কাপ মতন জল দিয়ে দিয়েছি। ব্যাস, এইবার যেই ঘনত্বটা আছে এই ঘনত্বটাতে খুব ভালো হয়। এটা কিন্তু ইডলি, ধোসা বা যে কোনো আপ্পামের সাথে এই চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনি বানিয়ে খাবেন, এটা খেতে অসাধারণ লাগে, সবাই পছন্দ করবেন। এবার এটাকে তড়কা লাগানোর জন্য আমি যেটা নেব সেটা হচ্ছে 1 চামচ সর্ষের তেল। এই তেলটাকে ভালো করে গরম করবেন, সর্ষের তেলের কাঁচা গন্ধটা যাতে না থাকে। তেলটা যখন ভালো গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো শুকনো লঙ্কা এরকম করে ছিঁড়ে দিয়ে দেবো। লঙ্কাগুলো যেই ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ কালো সর্ষে না থাকলে সাদা সর্ষেও দিতে পারেন। আমি কালো সর্ষে দিলাম, কালো সর্ষের গন্ধটা কিন্তু বেশি ভালো হয়। ব্যাস, কালো সর্ষেটা দিয়েও আমি এরকম একটুখানি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এইবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবেন, প্রয়োজন হলে বন্ধও করে দিতে পারেন। কারি পাতাগুলো দিয়ে দিয়েছি। কারি পাতাটা যে একটু ভাজা হয়ে গেছে, এইবার এখানটা আমি দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। সেটা যদি আপনার ঘরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকলে একটু ভালো হয়, আর যদি সেটা না থাকে এমনি যেই লঙ্কাটা খেয়ে থাকেন আপনারা তার 1/2 চামচ দেবেন। দিয়ে এই তরকাটা এইবার এর উপরে ঢেলে দেবো। আমার চাটনিটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই চাটনিটা কিন্তু খেতে খুব অসাধারণ হয়। সাধারণ কিছু ঘরের মশলা থাকলেই কিন্তু জিনিস থাকলেই আপনি এরকম ধরনের চাটনি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আমার এই চাটনিটা কিন্তু একদম, এটা একটু মিশিয়ে দিলাম, ওই কী তরকাটা লাগিয়েছি সেই সম্বরটা আমি এটার মধ্যে একটু মিশিয়ে দিলাম। ব্যাস, আমার চাটনি রেডি। আমি বলবো সকলকেই জানাবো যদি এরকম খান, এটা কিন্তু খুব হেলদি, না নুন না তেল আছে কোনো কিছু, এইটুকুই তেল, আর একটুও কিন্তু তেল লাগবে না। 1 চামচ তেল দিয়ে আপনি এত সুন্দর একটা হেলদি বাড়ির সবার জন্য জলখাবার বানাতে পারবেন। এইবার আমি যে মুড়িটা ভিজিয়ে রেখেছিলাম সেই মুড়িটাকে ভালো করে এরকম চিপে আপনি নিয়ে নেবেন। আর যাতে নিচে দেখবেন সব নোংরাগুলো কিন্তু নিচে পড়ে যায়। আর এই মুড়িটাকে আমি পুরোপুরি মিক্সির জারে নিয়ে নেব।
এবার এর সাথেই আমি দিয়ে দেবো যেই সুজিটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই সুজিটাকেও কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেবো। দেখুন আমার সুজিটাও একদম ভিজে গেছে, আর একটুও জল নেই। ব্যাস এটাও আমি কিন্তু এই মুড়ির ভিতরেই পুরোটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে প্রথমে আমি একটু আগে শুকনো অবস্থায় মিক্সিতে কিন্তু ঘুরিয়ে নেবো, জল না দিয়ে। তারপরে আমি এর মধ্যে আরও কিছু জিনিস মেশাচ্ছি। এবার আমি এটাকে মিক্সিতে আগে 2-1 বার মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব। ব্যাস দেখুন আমি ঘুরিয়ে নিয়েছি, ঠিক এই পর্যায়ে এসছে। এটাকে একটা ভালো ফাইন পেস্ট কিন্তু আপনাকে বানাতে হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দই। আমার এটা ঘরে পাতা দই ছিল, বাজারের দই থাকলে দেখবেন একটু যিনি দইটা বেশি দিনের না হয়, বেশি টক হয়ে গেলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। ব্যাস আমি 1 কাপ দই আমি এর ভিতরে দিয়ে দেবো। 1 কাপ দই দেবো, আর এই কাপেরই 1 কাপ মতন আমি জল দেবো। দিয়ে এটাকে একটা স্মুথ একদম ফাইন একটা পেস্ট আমি বানাবো। মুড়ি দিয়ে এত সুন্দর যে একটা সকালের খাবার হয়, আপনি যদি না বানান তাহলে বিশ্বাসই করতে পারবেন না যে আপনার 1 বাটি মুড়ি দিয়ে আপনি বাড়ির সকলের জন্য সুন্দর একটা ভালো জলখাবার তৈরি করে দিতেই পারেন। আর 10 মিনিটের মধ্যে এটা কিন্তু রেডি হয়ে যায়। এই মুড়িটা ভিজিয়ে রাখতেই যেইটুকু টাইম, ওটা ভেজানো হয়ে গেলেই আপনি কিন্তু আরামসে সকালের এরকম খাবার, স্বাস্থ্যকর খাবার সবাইকে বানিয়ে খাওয়াতেই পারেন। আর খাওয়ালে সবাই আপনাকে কিন্তু প্রশংসাই করবেন। আমি দেখাচ্ছি ঠিক এটা কতটুকু পাতলা করবেন। এইটা ঠিক এরকম চামচ দিয়ে দেখবে গায়ে লেগে থাকে, দেখুন আঙুল দিয়ে মুছে দিলে যে কারোর সাথে কেউ না মেশে, এতটাই পাতলা রাখবে। এটা আমার হয়ে গেছে। এইবার এটাকে আমার বানানোর পালা। এবার আমি এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আমি 4 চামচের 1 চামচ হচ্ছে বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা দিয়ে দিয়েছি। ব্যাস এটা আমার হয়ে গেছে রেডি। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এইবার আমি তেল ফেল কিছুই দেবেন না, একটু ফ্রাই প্যান হলে ভালো হয়, এটা খুব সুন্দর কিন্তু উঠে আসবে। এইবার আমি এটাকে একটা এরকম গোল গোল রুটির মতন বেলে নেব। এটা কিন্তু দেখতে অনেকটা আপ্পামের মতনই হয়, কিন্তু এটা স্বাদটা একটু আলাদা হয়। আপ্পামে যেহেতু ডাল থাকে, সুজি থাকে, অনেকে সুজি দিয়ে করে, চাল ডাল দিয়ে করে, কিন্তু এটা মুড়ি দিয়ে করে খাবেন। এটা দেওয়ার সাথে সাথেই দেখবে উপর থেকে পুরোপুরি যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু এটা ভাজা হয়ে যায়। আর এরকম আমার এই রান্নার আজকে যদি রান্না আমার চ্যানেলে কেউ নতুন সদস্য দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে বন্ধু বান্ধবের মাঝখানে শেয়ার করে দেবেন। আর দেখুন যে এরকম কালার চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এটাকে উল্টাতেও হবে না, কিছুই করতে হবে। এটা ভাজা হয়ে গেলে অটোমেটিক আপনার কিন্তু ফ্রাই প্যান থেকে এরকম ছেড়ে দেবে। এরকম করে আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী সবকটা ভেজে নেব। আপনি আপনার বাড়ির সদস্য অনুযায়ী ভেজে নেবেন। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়। কারো যদি রুটি বা আটা ময়দায় প্রবলেম হয়, এটা কিন্তু বানিয়ে আপনি খেতেই পারেন। এটা খেতে অসাধারণ লাগে। এরকম করে আমি অনেকগুলো ভেজে নিয়েছি। আর এটা কিন্তু চাটনি দিয়ে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। রাতে সকালের জলখাবার বা রাতের টিফিনে আপনি এটা বানিয়ে নিতে পারেন। দেখুন এটা এইভাবে চাটনি দিয়ে পরিবেশন করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এতক্ষণ যে আমার এই ভিডিওটা আপনারা দেখেছেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাতা খুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।